বন্ধুরা, সবাই কেমন আছো? আমি শরীর খারাপের জন্য তোমাদের সামনে কদিন আসতে পারিনি। সবাই কেমন আছো জানিও। চলো আজকে একটা নতুন রেসিপি শুরু করছি। দেখো, চিংড়ি গাছপাঠার মাখামাখি। প্রথমে আমি গাছপাঠা কেটে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। এবার দেখো, কড়াইতে তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে তুলে নেব। নিয়ে আবার কড়াইতে তেল দেব। কড়াইতে তেল দিয়ে এবার আমি ফোড়ন দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা। শুকনো লঙ্কা আমি এখানে দিইনি। ভালো করে ফোড়নটা করে ডুমডুম করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। ওগুলো একটু লাল লাল করে ভাজবো। ওর মধ্যে অল্প করে একটু হলুদ, 1 চিমটি লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পাশে পেঁয়াজ আর রসুনের পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু কষে নেব। বন্ধুরা, তোমরা কে কে এমনভাবে রান্না করো এঁচোড় চিংড়ি আমাকে জানিও, কমেন্ট করো। দেখো, আলুর সঙ্গে পেঁয়াজ আর রসুনটা একটু ভালোভাবে কষে নিচ্ছি যাতে গন্ধটা না থাকে, কাঁচা গন্ধ। কষা হয়ে গেছে আমার। এবার দিয়ে দেব জিরে, ধনে, আদা, হলুদের পেস্ট। এটা আমি সব কিছু নিয়ে একসঙ্গে জল দিয়ে গুলে রেখেছি, সেটা দিয়ে ভালোভাবে কষে নিয়েছি। কষে নেব। এর সময় আমি দিয়ে দেব সেই আমার আগের মতো প্রত্যেকবার যেমন করি, চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেই চিংড়ি মাছটা এবার দিয়ে দেবো। সেটা আমি ভাজি না, সেই চিংড়ি মাছ দিয়ে দেবো। তার মধ্যে আবার একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু স্বাদ মতো চিনি, একটু লবণ আবার দিয়ে ভালো করে, দেখো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এবার একটু কষে নেব। যখন তেল ছেড়ে আসবে, ভাজা ভাজা হবে, তখন আমি দিয়ে দেব পাশে ভেজে রাখা গাছপাঠা। দিয়ে ভালো করে আর একবার কষে নেব। এই সময় আমি পাশে বেটে রেখেছি একটু কাজু বাদাম, একটু চারমগজ, একটু পোস্ত। তোমরা এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। আর এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এবার একটু ভালো করে কষে নেব। নিয়ে পাশে গরম জল করে রেখেছি, গরম জলটা এবার দিয়ে দেব। দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব। সেদ্ধ তো সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, তবু আর একটু ফুটতে দেব। দিয়ে দেখো, ঢাকা দিয়ে আমি রেখেছিলাম, এবার হয়ে গেছে। নামিয়ে নিয়েছি ঢাকা খুলে। দেখো কত সুন্দর রং হয়েছে। এর মধ্যে এবার একটু দিয়ে দেব একটু ঘি, আবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সার্ভ করব। বন্ধুরা, তোমরা বাড়িতে ট্রাই করো, কেমন হলো খেয়ে আমাকে জানিও অবশ্যই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গ্যাসের দাম তো অনেক বেড়েছে, তারপরে গ্যাস পাওয়াও যাচ্ছে না। তোমরা কে কে পাচ্ছ আমাকে কমেন্ট করে জানিও। চলো রাখছি, টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসবো। টাটা।